ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ ধনু রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ সময়ই ঠকে যায়, প্রতারণার শিকার হয়ে যায় কিংবা বিশ্বাসঘাতকতার মধ্যে পড়তে হয় ধনু রাশির মানুষদেরকে। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বদনাম, অপবাদ, মিথ্যা অজুহাত সহ্য করতে হয় ধনু রাশির বা ধনু লগ্নের ও জাতক জাতিকাদিকে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শুরু হয়েছে শনির ঢাইয়া শেষে 7.5 আংশিক চরণ বা আংশিক পরিবর্তন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশির মানুষরা জীবনে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনো পেতে হয়নি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে ধনুরাশির মানুষদের কিন্তু বর্তমানে দিন কাটছে। তবে ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আজকে ধনুরাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে আগামী 30 আগস্ট বা 1 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে ধনুরাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়। অন্যদিকে 7.5 প্রথম চরণের আংশিক পরিবর্তন তো লক্ষ্য করতে পারবই, চতুর্থ ঘরে প্রবেশ করছে শনিদেব। অন্যদিকে ধনুরাশির পঞ্চমে অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় প্রবেশ করছে বুধ শুক্র। ষষ্ঠে রোগ ঋণ শত্রুতার ঘরে অবস্থান করবে সূর্য। সপ্তমে বিবাহের জায়গায়, দাম্পত্য ক্ষেত্র, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। তবে ধনুরাশির নবমে থাকছে কেতু। এই নবম থেকেই কিন্তু যে কোনো ভাগ্যের জায়গায় অসফলতা, কাজের ক্ষেত্রে চাপ, বাধা কিংবা সম্পর্কের জায়গায় কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়া, সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের বা আপনি যদি মহিলা হন আপনাদের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যার সৃষ্টি করবে নবমের এই কেতু। কেন কেতুকে সন্দেহের কারগ্রহ, কেতুকে যে কোনো কাজের ক্ষেত্রে অসফলতার কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তবে ধনুরাশির অবশেষে সামনে শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 1 সেপ্টেম্বর কিংবা 30 আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য কিংবা বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলিতে কিন্তু ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। তবে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু অবশ্যই ধনুরাশিকে মানুষদিকে করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে আগামী 25 আগস্ট 2025 এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় কিংবা ব্যবসার জায়গাতেও মানুষজন আপনাকে তেমন গুরুত্ব দিত না, আপনার কথাকে তেমন গুরুত্ব দিত না। তবে এরপর আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা কিংবা নিজেদের পার্সোনালিটির দ্বারা। সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কেননা 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে আগামী 25 আগস্ট 2025 সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে প্রবেশ করছে সূর্য, পঞ্চমে বুধ ও শুক্র, যেটা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের সাথে কমিউনিকেশনের জায়গাটায় ভীষণ গুরুত্বপূর্ণ এবং শুভ প্রভাব ফেলতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ধনুরাশির চতুর্থে প্রবেশ করেছে শনি। শনিদেবের এই চতুর্থ ভাব ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় লাভবান হতে চলেছেন। কোন জায়গায় না, জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে অলরেডি ধনুরাশি সাপেক্ষে শেষ হয়েছে শনির ঢাইয়া। তবে ঢাইয়ার এই শেষ হওয়া এবং 7.5 এই প্রথম চরণের আংশিক পরিবর্তন, ধনুরাশির মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 2.5 বছর লাভবান হবেন। কেন হবেন না, শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ, রাজযোগ এবং ধনলাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী ও শুভ যোগগুলি ধনুরাশির ক্ষেত্রে তৈরি হয়েছে, যার ফলে
জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর নতুন নতুন লাভের সুযোগ, অপ্রত্যাশিত ধনলাভের পথ এবং অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে যেমন শিক্ষাতে লাভ, অন্যদিকে ব্যবসায় কিংবা চাকরি বা ব্যক্তিগত জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনারা কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে পারবেন। যেই সমস্ত জায়গায়, যেই সমস্ত ক্ষেত্রে এতদিন অসফল হয়ে যাচ্ছিলেন, ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত ক্ষেত্রগুলিতে আবারও একবার সফলতা প্রাপ্তির সুযোগ ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর আপনার জন্য বেশ ভালো যাবে। কেন যাবে না, এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির তৃতীয় অবস্থান করছে রাহু। রাহুর এই তৃতীয় ভাব একদিকে যেমন যে কোনো মানুষজনের ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব কিংবা কোনো মানুষের সাথে অশান্তিতে জড়িয়ে দিতে পারে, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। তবে তৃতীয়ভাবে রাহু কিন্তু লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা কোনো ইনভেস্টমেন্ট বা কোনো স্টক মার্কেটিং, স্টক বিজনেস, এই জায়গাগুলোতে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 88, 00, 11, 18, 23, 69 এবং 72 এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ধনুরাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এরপর অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে। অবশেষে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হন, সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের পুরাতন ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনু রাশির মানুষের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টি ধনু রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ। আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য ধনুরাশির মানুষরা খুব খুব ভালো সময় এবং সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায়, ভগবান মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কর্মের জায়গায় যারা চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, তারা কিন্তু যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নতুন নতুন কাজের অফার আসবে। কর্মের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে আগামী 30 আগস্ট এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য, পৃথিবীর ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং একই সরলরেখা তাদের অবস্থান করছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা কিন্তু বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে। এতদিন ধরে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ চলছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিল না, সব সময় প্রবলেম লেগেই থাকছিল। কখনো স্বাস্থ্যগত বিষয়ে প্রবলেম, কখনো চাকরির ক্ষেত্রে প্রবলেম, কখনো অর্থনৈতিক প্রবলেম কিংবা কখনো পরিবারের মানুষজনদের ক্ষেত্রে অশান্তিগত সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে লক্ষ্য করা যাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, এই মুহূর্তটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। সময় আপনাদের সাথেই থাকতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা, ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, বা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, বিশেষত 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্টের রাশিফল থেকে 30 আগস্ট পর্যন্ত ধনুরাশি রাশিফলের মধ্যে গ্রহগতির যে অবস্থান রয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পুরাতন যে কোনো লিটিগেশন যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার
পক্ষে অনেকটা শুভভাবে আসবে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলে ধনুরাশির স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতার দ্বারা শিক্ষার ক্ষেত্রে আপনারা যথার্থ সফলতা অর্জন করতে পারবেন। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কিংবা উচ্চ শিক্ষামূলক যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এরপর সঠিকভাবে সফলতা লাভ করতে পারবেন। কিংবা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থাকে কিংবা যদি কোনো পরীক্ষার রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকেন, সেই জায়গা থেকে আপনার পক্ষে কিন্তু শুভ সময় আসছে। কিংবা এই মুহূর্তে এমন কোনো যোগাযোগ আসতে পারে, এমন কোনো নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তো কর্মের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মপতি মঙ্গল ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। কর্মের জায়গায় শুভ পরিবর্তন, কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। মঙ্গল প্রবেশ করছে অষ্টমে। তাই যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যাদের ক্ষেত্রে প্রমোশনের টাকা বা পেনশনের টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই জায়গা থেকে তারা পেনশনের টাকাগুলি পেতে পারবেন। কিংবা যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন, তাদের ক্ষেত্রেও এরপর সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে। যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, পরীক্ষার রেজাল্ট বেরোনোর অপেক্ষায় ছিলেন, তাদের দিক থেকে অনেকটাই শুভ সময় আগস্ট ও সেপ্টেম্বর মাস শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা বা ফিরে আনার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কগুলির ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা দেখতে পাওয়া যাবে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টির পর ধনুরাশির ক্ষেত্রে ভীষণভাবে সচলতা এবং সফলতা বয়ে নিয়ে আসবে। তাই যেই বিষয়টি ধনুরাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল, সেগুলি জোড়া লাগার একটা সম্ভাবনা দেখতে পাবো। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকেও সময় কাটিয়ে বা ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাবে। ক্ষুদ্র, বড়, মাঝারি যে কোনো ব্যবসায় পুরুষ হন বা মহিলা হন বা গৃহ